এক গ্রামে থাকত দুই বন্ধু, রাহুল আর অর্ক। দুজনেই ছিল দুঃসাহসিক আর সাহসী। একদিন তারা গ্রামের বয়স্ক মুনির কাছ থেকে এক রহস্যময় পাহাড়ের কথা শুনল, যেখানে নাকি প্রাচীনকালে গুপ্তধন লুকিয়ে রাখা হয়েছিল। বৃদ্ধ মুনি বলেছিলেন, পাহাড়ে পৌঁছাতে হবে সাহস আর সততা নিয়ে। লোভ করলে পাহাড় নিজেই তোমাকে ফাঁদে ফেলবে। রাহুল আর অর্ক সিদ্ধান্ত নিল, তারা গুপ্তধন খুঁজতে যাবে। দুজনে খাবার, জল আর একটি মানচিত্র নিয়ে যাত্রা শুরু করল। পথ ছিল কঠিন, কাকড়াময় পাথর, ঘন জঙ্গল আর গভীর খাদ। কখনো তারা পথ হারিয়ে ফেলত, কখনো আবার খুঁজে নিত। 3 দিনের মাথায় তারা পাহাড়ের গুহার সামনে পৌঁছল। তারা গুহায় ঢুকল। ভেতরে চারদিকে ছিল চকচকে সোনা, রত্ন আর মণিমুক্ত। অর্কের চোখ চকচক করে উঠল। সে বলল, রাহুল, যা পারবি নিয়ে চল, এরপর ভাগ করে নেব। কিন্তু রাহুল বলল, বৃদ্ধমুনি বলেছিলেন, লোভ করলে বিপদ হবে। আমরা কেবল যা প্রয়োজন সেটাই নেব। অর্ক রাহুলের কথা না শুনে একটা বড় রত্ন তুলে নিল। হঠাৎ গুহার দেয়াল কাঁপতে শুরু করল। বিশাল পাথর গড়িয়ে গিয়ে গুহার পথ বন্ধ করে দিল। রাহুল দ্রুত ছোট একটা স্বর্ণমুদ্রা আর একটি ছোট রত্ন নিয়ে বেরিয়ে এলো। কিন্তু অর্ক গুহায় আটকে গেল। রাহুল বুঝে গেল, বন্ধুকে ফেলে সে পালাতে পারে না। সে গ্রামের মানুষজন নিয়ে ফিরে এলো। সবাই মিলে গুহার পাথর সরিয়ে অর্ককে উদ্ধার করল। অর্ক তখন খুব লজ্জিত ছিল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি শুধু লোভ করেই নিজের বিপদ ডেকে এনেছিলাম। তোমার মতন সৎ হৃদয় যদি না থাকত, আমি হয়তো বেঁচেই থাকতাম না। নীতিকথা, লোভ সর্বনাশ ডাকে, আর সততা ও বন্ধুত্ব আসল সম্পদ।